নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে পূর্ণিমা নিয়ে সামান্য কিছু তথ্য আপনাদের সামনে রাখতে চলেছি, হয়তো আপনাদের কাজে লাগবে। দর্শক বন্ধু, এই অনুষ্ঠান যারা নিয়মিতভাবে দেখছেন, যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এই ধরনের তথ্য যা আমি প্রতিদিন আলোচনা করি আপনাদের সামনে পৌঁছে যাবে। আসা যাক মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে পূর্ণিমা। পূর্ণিমা নিয়ে কয়েকটা কথা বলবো, অর্থাৎ কতগুলো পূর্ণিমা আছে সারা মাসে, কোন তাদের নাম কি সেই পূর্ণিমাগুলোর, আর পূর্ণিমাকে কেন্দ্র করে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি টোটকা বলতে পারেন, প্রতিকার বলতে পারেন, উপায় বলতে পারেন, যেগুলো আপনাদের জীবনে সুখ নিয়ে আসবে, সমৃদ্ধি নিয়ে আসবে, সাফল্য নিয়ে আসবে। এই ধরনের কিছু টোটকাও আমি একদম অন্তিম পর্যায়ে আপনাদের সামনে রাখবো। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর এই অনুষ্ঠান দেখবেন। নিশ্চয়ই আপনার জ্যোতিষগতভাবে আপনি কিছু না কিছু এখান থেকে আপনি পাবেন, এমনই আমি আশা করি। দর্শক বন্ধু, আপনারা যারা আমাকে আপনাদের কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষীয় যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তাহলে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের আগ্রহ জানালে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবং আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব। তার জন্য আপনাকে হয় অনলাইন অথবা অফলাইন চেম্বারে যোগাযোগ করতে হবে। কি পদ্ধতি, ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনাকে বলে দেওয়া হবে। আসা যাক আজকের আলোচনায়। দর্শক বন্ধু, মে মাসে যে পূর্ণিমাটি পড়ে সেই পূর্ণিমার নাম হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাস দিয়ে শুরু করছি, কারণ মে মাসে বৈশাখ মাস, তাই এই মাসে এই পূর্ণিমাকে বৈশাখী পূর্ণিমাও বলা হয়। ভগবান বিষ্ণু অর্থাৎ সত্যনারায়ণ যে রূপ আমরা দেখি, ভগবান বিষ্ণু যে সত্যনারায়ণ রূপ, সেই সত্যনারায়ণ রূপের পূজা, ভগবান সত্যনারায়ণের পূজা এই দিনে করা হয় এবং তার পূজা করার জন্য এটা অন্যতম শ্রেষ্ঠ তিথি বৈশাখী পূর্ণিমা, অর্থাৎ যাকে আমরা বুদ্ধ পূর্ণিমা বলেও জানি, যা বৈশাখ মাসে হয়। এরপর আসছে জ্যৈষ্ঠ পূর্ণিমা, একে অনেকে বট পূর্ণিমাও বলে। স্ত্রীলোকগণ এই দিনে বটগাছকে প্রদক্ষিণ করে সুতো বাঁধেন, পরিক্রমা করে সুতো বাঁধেন, আর স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত পালন করা হয়। তাই একে, কারণ কি সাবিত্রী দেবী এই ব্রত করেছিলেন, তারপর করে সত্যবানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন, তাই এইভাবে এই দিনকে পুজো করা হয় যম দেবতার। এই পূর্ণিমা অত্যন্ত কার্যকর, বিশেষ করে যারা স্ত্রীগণ আছেন তারা তাদের স্বামীর মঙ্গল কামনায় এই দিনকে এই ব্রত রাখেন। জ্যৈষ্ঠ পূর্ণিমা জুন মাসে আসে। বাংলা আষাঢ় মাসে যে পূর্ণিমা আসে তাকে আষাঢ় পূর্ণিমা বলা হয়। জুলাই মাসে এই তিথি পড়ে। একে গুরু পূর্ণিমাও বলা হয়, কারণ ব্যাসদেব যিনি সকলের গুরু, এই ব্যাসদেবের জন্ম তিথি এটা। এরপর আসছে শ্রাবণ পূর্ণিমা, যেটা আগস্ট মাসে পড়ে। এই দিন ভগবান বিষ্ণুর অন্যতম হাইগ্রীব রূপের পূজা করা হয়। ভগবান বিষ্ণুর যে অবতার, তার মধ্যে একটি অবতার হচ্ছে হাইগ্রীব। হাইগ্রীব রূপের পূজা করা হয়, তাই একে হাইগ্রীব জয়ন্তী বলে, আগস্ট মাসে যেটা আসে। এরপর বলছি, এরপরে সেপ্টেম্বর মাসে ভাদ্র মাসে যে পূর্ণিমা আসে তাকে বলা হয় মধু পূর্ণিমা। উমা মাহেশ্বর ব্রত এই দিনে পালন করা হয়। এই দিনে ইন্দ্রদেব তার সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত করেছিলেন, তাই এই যে তিথিটিকে মধু পূর্ণিমা বলে চিহ্নিত করা হয়, আর এটি সেপ্টেম্বর মাসে আসে। শারদ পূর্ণিমা, একে আপনারা সবাই জানেন, আমাদের পশ্চিমবঙ্গতে সবাই জানেন, আমাদের দুর্গাপুজো হয় অক্টোবর মাসে। আশ্বিন পূর্ণিমা বলা হয়। আমরা একে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাও বলতে পারি, কারণ এই দিনকে মা লক্ষ্মীর কোজাগরী পূজা হয় আমাদের পশ্চিমবাংলা সারা ঘরে ঘরে, তো এই দিনকে হয় তা কোজাগরী পূর্ণিমা, যেটা শারদ পূর্ণিমা বলি। কার্তিক পূর্ণিমা নভেম্বর মাসে আসে। এই তিথিতে একে ত্রিপুরা পূর্ণিমা তিথিও বলা হয়। মা লক্ষ্মীর যেমন পূজা করা হয়, এছাড়াও এখানে মা ত্রিপুরা সুন্দরীর পূজাও অনেকে করে থাকে, বিশেষ করে ত্রিপুরায় খুব জনপ্রিয় এই পূজা। এরপর আসছে অগ্রহায়ণ মাসে মাঘ শীর্ষ পূর্ণিমা। এই তিথিতে পরম গুরু অর্থাৎ গুরুর গুরু যাকে বলা হয় ভগবান দত্তাত্রেয়, তার জয়ন্তী তিথি হিসাবে এখানে পালন করা হয় মাঘ শীর্ষ পূর্ণিমা। এটা ডিসেম্বর মাসে আসে। তারপরে পৌষ মাস, অর্থাৎ সেই পৌষ মাস যাকে জানুয়ারি মাস যাকে বলছি, সেই মাসে যে পূর্ণিমা আছে তাকে বলা হয় শাকম্ভরী পূর্ণিমা।
এরপর ফেব্রুয়ারি মাস অর্থাৎ মাঘ মাসে যে পূর্ণিমা আসে, অত্যন্ত পবিত্র পূর্ণিমা, অত্যন্ত বলবান এই তিথি। এই তিথিতে স্নান করে সকালবেলায় গঙ্গা স্নান করে হোমযজ্ঞ করে যদি আপনি বিভিন্ন কিছু দান করেন তাহলেই আপনার অনেক বড় লাভ হয়। তাই এই দিনকে যারা পুজো করেন তারা নিশ্চিতভাবে ভগবানের অনেক আশীর্বাদ তারা পান। এরপরে ফাল্গুন মাসে আসে বসন্ত পূর্ণিমা। আমরা জানি বসন্ত পূর্ণিমাতে দোল উৎসব পালিত হয়, তো বছরের শেষ পূর্ণিমা হচ্ছে বসন্ত পূর্ণিমা। তারপর মার্চ মাসে আবার নতুন করে শুরু, কারণ আমি মে মাস থেকে শুরু করেছিলাম। মার্চ মাসে যে পূর্ণিমা আসে সেই পূর্ণিমাতে আপনাকে ফাল্গুন মাসে যেটা বলে গেলাম বসন্ত পূর্ণিমাটা মার্চ মাসেই হচ্ছে। আর তারপরে চৈত্র মাসের পূর্ণিমা, চৈত্র মাসের পূর্ণিমাতে হনুমান জয়ন্তী পালন করা হয়। হনুমানজির পূজার জন্য সর্বশ্রেষ্ঠ তিথি এই চৈত্র মাসের পূর্ণিমা, যেটা এপ্রিল মাসে হয়ে থাকে। তো এই হলো 12টি পূর্ণিমার সম্পর্কে খুব সংক্ষিপ্ত বিবরণ। এবার বলবো এমন কিছু উপায়, যে উপায় পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে আপনি যদি করেন তাহলে দারুণ লাভবান হবে। দেখুন, কিছু তিথি আছে না খুব খুব শক্তিশালী, যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এই যে তিথিগুলো অত্যন্ত শক্তিশালী তিথি। এই তিথিতে যদি কোনো উপায় করেন, টোটকা করেন, প্রচার প্রতিকার করেন, তাহলে তার সাফল্য পাওয়া অনেক বেশি সম্ভব হয় যদি আপনি ভক্তি করে নিষ্ঠাভাবে করেন। তো আজকে কয়েকটা উপায় আপনাদের সামনে রাখছি এই পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে, যা আপনাদের জীবনে নিশ্চিতভাবে কোনো না কোনো সুফল নিয়ে আসবে। শাস্ত্র অনুযায়ী প্রতি পূর্ণিমার দিন সকাল 10টা নাগাদ মা লক্ষ্মী অশ্বত্থ গাছের নিচে নিবাস করেন, এমনই ধারণা। ওই দিন সকালবেলায় কিছু মিষ্টি এবং একটু জল অশ্বত্থ গাছের নিচে রেখে ধূপ দ্বীপ জেলে মাকে পূজা করে তারপরে হাত জোর করে তাকে আপনার গৃহে আসার জন্য আমন্ত্রণ জানানো উচিত, অনুরোধ করবেন। দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে নিরন্তরভাবে বর্ষিত হতে থাকবে। আর হ্যাঁ, প্রত্যেক দিন আপনি বাড়িতে মা লক্ষ্মীর পূজা করবেন, গৃহ পূজা, তাহলেই দেখবেন আপনি নিশ্চিত অনেক বেশি লাভবান হবেন। দর্শক বন্ধু, এইরকমই আরও একটি আপনাদের উপায় বলবো পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে। পূর্ণিমার দিন মা লক্ষ্মীর ছবির সামনে 11টি কড়ি রাখুন। কড়ি আপনি দশকর্মার দোকানে গেলে কিনতে পেয়ে যাবেন। 11টি কড়ি রাখুন এবং ওই কড়িগুলোতে হলুদ দিয়ে তিলক করুন। পরের দিন সকালবেলায় ওই কড়িগুলিকে লাল কাপড়ে বেঁধে আপনার আলমারিতে রেখে দিন। পরবর্তী পূর্ণিমাতে একইভাবে আবার ওই কড়িগুলি আলমারি থেকে বার করে মা লক্ষ্মীর সামনে রেখে হলুদ দিয়ে তিলক করুন। আবার পরদিন লাল কাপড়ে বেঁধে আবার আলমারিতে তুলে রাখুন। এইভাবে করতে থাকুন, দেখবেন আপনার অর্থজনিত যদি কোনো সমস্যা প্রবল হয়ে উঠছে, কষ্ট বেড়ে যাচ্ছে, সেটা নিশ্চিতভাবে লাঘব হয়ে যাবে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী পূর্ণিমার দিন যাদের গর্ভধারণ করেছেন, গর্ভকে পুষ্ট করার জন্য বলতে এটা উল্লেখ আয়ুর্বেদ শাস্ত্রেও রয়েছে। চাঁদের ভরা চন্দ্র, চাঁদের যে যখন পূর্ণিমা যে চাঁদ, সেই চাঁদের যে আলো, চাঁদের আলোর সামনে গর্ভবতী মহিলা দাঁড়াবেন এবং দেখবেন ওই চাঁদের আলো যেন নাভির ওপর এসে পতিত হচ্ছে, অর্থাৎ নাভিতে চাঁদের আলো নাভিতে এসে পড়ছে। এইভাবে যদি 15-20 মিনিট যদি দাঁড়াতে পারেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন, বিশেষ করে যারা গর্ভধারণ করছেন তাদের জন্য বললাম। পূর্ণিমার দিন শিবলিঙ্গে মধু, দুধ, বেলপাতা এবং স্বামী পাতা এবং ফল নিবেদন করবেন। পূর্ণিমার দিন ঘষা সাদা চন্দন এবং কেশর মিশিয়ে ভগবান শিবের লিঙ্গে তিলক করবেন। দেখবেন বাড়ির সমস্ত অশান্তি দূর হয়ে যাবে, শুধু এইটুকু উপায়। তো আজকে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।